আমার নবীর কাছ থেকে আমার দিহিত কিতাব, যার মধ্যে কোনো রকম ভেজালের অবকাশ নেই, সন্দেহের অবকাশ নেই, সেই কিতাব দেখে ভালো করে চিনে নাও, বুঝে নাও যে আমি আল্লাহ তোমাদের এই মাথাটাকে সিধে বানিয়েছি সোজা করে। এই জন্যে এই মাথাটা যত আমাকে রব জেনে, আল্লাহ জেনে, স্রষ্টা জেনে যত ঝুঁকাবে, আল্লাহ বলছে আমার ইজ্জত আর জালাল আর বুজুর্গির কসম দিয়ে বলছি, দুনিয়াতেও তোমার ইজ্জত বাড়িয়ে দেব, আর মরণের পরে তোমার জন্যে 8টা জান্নাতের দরজা খুলে দেব। এই জন্যে সিধে করে বানিয়েছি। আমরাও বুঝি, আমাদের মা বোনেরাও বুঝুক। যত এই উঁচু মাথাটাকে ঝুঁকাবে, যাকে আমরা সেজদা বলি, যত ঝুঁকাবে আমি তত ইজ্জত বাড়াবো। কোনদিন চেয়ে দেখনি রাস্তা দিয়ে যেতে 2, 4, 5 জন জবান যুবতী, পুরুষ, মেয়ে, ছেলে, বুড়ো, বুড়ি, বুবু দেখছেন ওই গাছটার ঠেলটাতে কি আম হয়েছে, আমাদের ঠেলটা ঝুঁকে গেছে। এই গাছটাতে কতগুলো আপেল হয়েছে দেখেছেন, গাছটার ডালটা ঝুঁকে গেছে। যে ডালে ফল ধরে ও গাছটা ঝুঁকে যায়, আর ওকে সবাই দেখে সম্মান জানায়। আর যে ডালটা সিধে হয়ে আছে, কিছু নেই, ঝুঁকে যায়নি, ওর দিকে কেউ তাকায়ও না। কোনো বুড়া বুড়ি, জওয়ান যুবতী, বাচ্চা বাচ্চি তাকায়ও না পর্যন্ত, ঘৃণা ভরে। যদি না ঝুঁকো তো তোমাদের অবস্থা তাই করব, যে ডাল ঝুঁকে নি তার মতো তোমাদেরও পরিণতি হবে। কেউ তোমাদেরকে নিতে রাজি হবে না। 2-4টা দিন না জানার কারণে হয়তো একটু কাছে রেখে, তারপরে যখন আসল চরিত্র ফুটে উঠবে আস্তে করে সাইড কাটবে। এই জন্যে আল্লাহর কাছে একটু অন্ততকে স্যালেন্ডার গাই। আল্লাহ সত্যি এক বিন্দু নাপাক মনির থেকে, আর তারপরে এই লাকাদ কানা লাকুম ফির উসওয়াতুন হাসানা, উসওয়াতুন সুন্দর, এত সৃষ্টি সুন্দর করে তোমাদের তৈরি করেছি, তোমরা ধারণা করতে পারবে না। একটা জিনিস আল্লাহ এখান থেকে ওই জায়গায় হলে বোধহয় ভালো হতো, দেখাতে পারবে। তো আমি তিলে তিলে তোমাদের, তারপরে আল্লাহ বলছে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, সৃষ্টি জগতে যা দেখছো এগুলো তোমাদের ভোগের জন্য, তোমাদেরই ব্যবহারের জন্য, শুধু পরীক্ষা নেবার জন্য। একটু পরীক্ষা, যেমন ওই আমরাও একদিন পড়েছি, বাচ্চারা এখন আমাদের ভালো করে পরীক্ষা দিতে হবে। মাস্টার কিন্তু বাড়িতে তোকে প্রশ্ন দিয়ে পাঠাবেন, এই প্রশ্নগুলো ভালো করে দেখে উত্তর তৈরি করে আসিস, করে লিখে দিস। কোনো মাস্টার, এমনকি প্রাইভেট মাস্টারও বলেনি, আমার অঙ্ক স্যার আমাকে বলেনি এই কটা অঙ্ক ভালো করে করিস, আমি তো কোশ্চেন করি, এই কটা করিস, তাও বলে না। 300 টাকা 500 টাকা দিয়ে মাসে মাসে ওনাকে দিয়ে পড়ি, তাও উনি বলেন না, এটা বলা যাবে না, আমার ইজ্জতের নোকসান হবে, এটা জানাজানি হয়ে গেলে আমার কোনো মান পজিশন থাকবে না। তো তিনিও বলেন না, কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিয়েছি এই দুনিয়ার কটা দিন আমাকে মেনে চলো। আমি আল্লাহ কথা দিচ্ছি, তোমার ইজ্জতকে আমি দিন দিন বাড়াবো, তোমার ইজ্জতকে আমি বাড়িয়ে দেবো। যেদিন ওপারে যাবে তো তোমার ইজ্জতের সীমা থাকবে না। এক কথায় উত্তর, ও জান্নাতের এতটা হুর, এতটা গেলেমান, এইরকম বিল্ডিং, সোনার রূপোর ইট, ওগুলো ছাড়েন। এখন জান্নাতে যাওয়ার পরে একটা বড় দামি জিনিস, এগুলো তো আছে, এগুলো কম দামি সব, হুর, গেলেমান, অমুক তমুক, জান্নাতের বাগো বাহার, দুধের নহর, মধুর নহর, পবিত্র শরাবের নহর, ঠান্ডা পানি একসঙ্গে বয়ে চলবে, যেটাতে মন চাইবে আমি আল্লাহ ওইটাকে তোমার ঠোঁটের সামনে একে পৌঁছে দেবো। তোমাকে নড়তে হবে না, গ্লাস ধরে পানি ওখান থেকে তুলে খেতে হবে না। এক ঝাঁক আসমানে পাখি উড়ে যাবে, লাল নীল সাদা হলুদ। এই আল্লাহ চেয়ারে বসে তুমি তোমার বিবি হুম আজওয়াজকুম হেলান দিয়ে, আলাল আরাইকে মুত্তাকিউন, হালাল দিয়ে জান্নাতের সিংহাসনে বসে থাকবে। হুম ও আজওয়াজুহুম, জান্নাতের উঁচু সিংহাসনে হেলান দিয়ে, আল্লাহ বলছে হেলান দিয়ে তাকিউন, এরকম নয় উপরে টুমটুমা নাই, জান্নাতে এইভাবে বাদশার মতো পায়ে পা তুলে মিয়া বিবি, লাল নীলে এক ঝাঁক পাখি উড়ে যাবে। খালি মনে মনে বলবে আল্লাহ, ওই যে হলুদ পাখিগুলো, ওর মধ্যে যে হলুদ পাখিগুলো, তো সাদা, লাল, নীল, কালো, সবুজ, বেগুনি, কত রঙের যে পাখি উড়ে যাচ্ছে, এ আল্লাহ ওই যে হলুদ রঙের যে পাখিগুলো, ওর যদি কাবাব একটু হতো না। আল্লাহ কোরআনে বলছে তোমার এই মনে মনে এরাদা করার সঙ্গে সঙ্গে ওই হলুদ রঙের যে কটা পাখি আছে, কাবাব বানিয়ে সোনার প্লেটে তোমার একদম ঠোঁটের কাছে এনে পৌঁছে দেব। এগুলো তোমার জান্নাতের কম পাও না। আসলটা কি?
জান্নাতে দাখিল হওয়ার পরে জান্নাতের দরজা খুলে গেল, জান্নাতের গেটকিপার রিজওয়ান সালাম করলো, মারহাবা মারহাবা মোবারক। জান্নাতে ঢুকে এক ঝলক দেখে, আরে আল্লাহ, শেষ দেখা যায় না। আজকের 50 বিঘা জমি থাকলে তার বুক ফুলে যায়, একটা ব্লকের যদি বিডিও হয়তো বুক ফুলে যায়, একটা সাব ডিভিশনের ডিস্ট্রিক্টের এরিয়া হলে এসডিও বিডিও আমি বুক ফুলে যায়, একটা রাজ্যের যদি সিএম চিফ মিনিস্টার হয়তো বুক ফুলে যায়। এই আমার পশ্চিমবঙ্গ, এই আমার উত্তরপ্রদেশ, এই আমার গুজরাট, তারপরে দেশ। ওখানে দেখার পরে জান্নাতের শেষটা দেখা যাবে না, বলবে আল্লাহ মুলকান কবিরা, এ তো বিশাল সাম্রাজ্য। বলছে সবচাইতে নিম্নমানের যিনি ইমানওয়ালা, তিল পরিমাণ ইমান নিয়ে যদি বাঁচিয়ে নিয়ে যেতে পারে, দয়ার নবী বলেছেন এই দুনিয়ার কয় গুণ ভাই, এই গোটা দুনিয়ার কয় গুণ? আরে বলেন না, তাড়াতাড়ি শেষ করি। কয় গুণ? 10 গুণ। এই গোটা দুনিয়াটার 10 গুণ জায়গা এই তিল পরিমাণ ইমানকে বাঁচিয়ে নিয়ে যেতে পারবে, তার জন্যে হবে, তার জন্যে। যার তাহলে তিল, আর যার ইমান এতটুকু হবে, এই বড় হবে, এক ডুলি এক মাচা পরিমাণ হবে, পাহাড় পরিমাণ যার ইমান হবে, তার জন্য কি হবে? জান্নাতের পরিমাণ বলেন আমাকে। আর তোমার কম্পিউটার ফেল হবে, আল্লাহ বলছে। তো এইগুলো ন্যূনতম পাওনা। তো আসল তো এগুলো জান্নাতে ঢুকেই দেখে সেজদায় পড়ে যাবে। ফেরেশতা সে বলবে, রে কি করছেন, কি করছেন? পুরুষ হোক মেয়ে ছেলে জান্নাতে ঢোকার পরে দেখেই সেজদায় পড়ে, এ কি করছেন? খুলে লা, কটা দিন ইবাদত করেছি, 40, 50, 30, 60 বছর, আর তুমি এইভাবে জান্নাতকে আমার জন্য সাজিয়ে দিয়েছো, আমি জান্নাতের এই নিয়ামত দেখে সেজদায় পড়ে গেছি। ফেরেশতা বলবে, ভুল করছেন, এখনো আসল নিয়ামত তো চোখেই দেখেননি, এখনো তো আপনি আসল নিয়ামত চোখেই দেখেননি। তা বলবে ফেরেশতা, এত নিয়ামত তুমি বলছো আসল নিয়ামত দেখেনি, কি নিয়ামত সেটা? বলবে যে আল্লাহর ইবাদত করেছিলে দুনিয়ায়, তাকে দেখেছে এই চোখ দিয়ে। ওহো, তা তো দেখিনি। কিয়ামতের মাঠে, হাসরের মাঠে দেখেছো? বললেন না। এ পর্যন্ত দেখেছো? বললেন না। বলে কয়েক সেকেন্ড অপেক্ষা করো, ও আল্লাহ তোমার সামনে হাজির হবে, এই চর্ম চোখে তুমি আল্লাহকে দেখতে পাবে। তাই বলে হাত একটু, এই বলা শেষ, আল্লাহ এসে হাজির হবে তার নুরানি চেহারা নিয়ে। আল্লাহ তার নুরানি চেহারা নিয়ে ওই জান্নাতি পুরুষ, জান্নাতি মেয়ে ছেলেটার সামনে হাজির হবে। বলেন তো, আজকে যদি চিফ মিনিস্টার এসে আমার বাড়ির সামনে আমার সামনে দাঁড়ায় কি হবে? ভারতের প্রাইম মিনিস্টার যদি এসে আমার সামনে দাঁড়ায় কি হবে? ভারতের রাষ্ট্রপতি এসে যদি আমার সামনে দাঁড়ায় অবস্থা কি হবে? হার্ট ফেল করবো না তো? স্বপ্ন দেখছি না তো? 7 আসমান জমিনের বানানেওয়ালা আল্লাহ আমার সামনে এসে দাঁড়াবে, আর ওই আল্লাহকে দেখে আমি এবারে ঠোঁটটা খুলতে চেষ্টা করব। কেন? আমি আল্লাহকে সালাম জানাই, আমি আল্লাহকে সালাম বলবো। আজকের আল্লাহকে কাছে পেয়েছি, চোখে দেখছি, আমার সামনে দাঁড়িয়ে আমি আল্লাহকে সালাম বলবো। আল্লাহ কোরআনে বলছে, না 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 না, এ আমার বান্দাবান্দি দুনিয়াতে আমার ইবাদত করে এসো, আজ তোমাদের ইবাদতের মর্যাদা আমি দেব। তোমাদের ঠোঁট খুলে সালাম বলবার আগে আমি আল্লাহ তোমাদেরকে আগে সালাম জানাচ্ছি। সূরা ইয়াসিন শরীফে, সালামান কাওলাম মির রাব্বির রহিম, দয়ালু মেহেরবান আল্লাহ ওই দিন জান্নাতে দাখিল হওয়ার পরে নিজে সালাম করবে। কি বলবেন? আসসালামু আলাইকা ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতে আনেওয়ালা, তুমি আমার সালাম গ্রহণ করো। আচ্ছা বলেন, ওই সময় আল্লাহ যখন সালাম জানাবে আমাদের অবস্থা কি হবে? বলেন না, কেন জীবনটাকে এইভাবে তছনছ করছে? বিশেষ করে দোজ উই আর দ্য ইয়ং অফ আওয়ার কমিউনিটি, আমাদের সমাজের, আমাদের বাড়ির যারা ইয়াং ছেলে মেয়ে আছি, কেন আজকের বুঝতে চেষ্টা করছি না? সেই আল্লাহকে চিনতে, জানতে, মানতে কেন চেষ্টা করছি না? এ বাবুরে উঠাউটি না করো, মহাসাব আছে, উঠাউটি না করো। ও বাইরে কি হচ্ছে আমাদের দেখার দরকার নেই। ও কি একটা হয়েছে, ওই কি একটা গন্ডগোল হয়েছে। এ ভাই, এই খবরদার, এই আমাদের কাজেই যখন কোথাও আল্লাহ আল্লাহ রসুলের কথা হয়, সে সময় তার ইজ্জত, আল্লাহর ইজ্জত, নবীর ইজ্জত, আল্লাহ বলে কথা, ওসব কয়েকটা শয়তান একটা হরকত করিয়ে দেয়, যাতে একটা ধীর স্থিরভাবে একটা কথা শুনতে চেষ্টা করছে, বুঝতে। তো ওই আল্লাহকে চিনবার জন্যে, মৌত কবর আখেরাতকে জানবার জন্যে, জান্নাত আর দোজখকে ভালো করে বুঝে নেবার জন্যে আল্লাহ এই যে মাদ্রাসা,
আর এই মাদ্রাসার এই যে পড়ার পরে বাচ্চাদের এই যে পাগড়ি, এ তো দুনিয়ায় কয়টা লোক, বোধহয় হাজারো হবে কিনা আল্লাহই জানে। ওই মুফতি সাহেব তখন বলছিল না, পৃথিবীর প্রথম মানুষটার থেকে শুরু করে কেয়ামতের কত কোটি বছর পরে কেয়ামত হবে আল্লাহ জানে। সমস্ত কেয়ামতের ময়দানে সমস্ত দুনিয়ার ইনসানের সামনে এই কোরআনে করিমকে শিখনেওয়ালা, জাননেওয়ালা, এর উপরে আমাল নিয়ে চলনেওয়ালার ইজ্জত কত কেয়ামতের মাঠে আল্লাহ দেখিয়ে দেবে। এই জন্য এলেম মানে বিদ্যা। এলেমের অর্থ কি ভাই? বিদ্যা। এলেম দুই রকমের, একটা দুনিয়াবি এলেম, একটা হচ্ছে দ্বীনি এলেম, যেটা এই কোরআন আর হাদিস, কোরআন আল হাদিস, এই একটা এলেম। আর দুনিয়াবি এলেম, আমি শুধু খুব বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করছি, দুনিয়াবি এলেম সরেও সরেয়া হাস্যই দীর্ঘের থেকে শুরু করে আমাদের দিল্লি বোম্বাইয়ের জামিয়া মিলিয়া, তারপরে আলিগড় ইউনিভার্সিটির কথা বলছি না, এখান থেকে পাশ করে বেরিয়ে গিয়ে আমেরিকা, ইংল্যান্ড, অক্সফোর্ড, হার্ভার্ড, ক্যামব্রিজ ইউনিভার্সিটির বিদ্যাও যদি শেষ ডিগ্রি, দুনিয়ার শেষ দুনিয়ার ডিগ্রি নিয়ে কেউ যদি আসে, তো এই ডিগ্রি তাকে নাজাত দেবে, জান্নাত দেবে, এরকম কথা কোনো কিতাবে সরে সরে থেকে শুরু করে শেষ ডিগ্রির যত কিতাব পড়েছে তারা কোথাও লেখা আছে? একটা নেকি তুমি এত বড় বিদ্যা শিখেছ যে এরপরে আর কোনো বিদ্যা নেই দুনিয়ায়। ক্যামব্রিজ, হার্ভার্ড, অক্সফোর্ড ইউনিভার্সিটি আমেরিকার, ইংল্যান্ডের, তো ওখানে যে কিতাবগুলো শেষ বিদ্যা হিসেবে পড়ানো হয়, এই কিতাব যদি শেষ বিদ্যা পড়ো একটা নেকি পাবে, আছে কোথাও? তুমি মরণের পরে জান্নাতে যাবে, আছে কোথাও? আল্লাহ তোমাকে দুনিয়াতে ইজ্জত দেবে, আছে কোথাও? আছে কোথাও? বলুন। এ আল কোরআন আল হাদিস একদম আল্লাহ আর আল্লাহ রসুল, এই কোরআনের পুরো সমস্ত সেপরা পাড়া আয়াত, শব্দ, এক একটা করে ওয়ার্ড, শব্দ, এক একটা করে অক্ষর হেদায়েত দিয়ে ভরা। আল্লাহ বলছে হুদাল্লিন নাস, এই পুরো কিতাব আর কিতাবের এক একটা করে অক্ষর মানুষের জন্যে হেদায়েত, হুদাল্লিন নাস, হেদায়েত। দুই, আল ইলমু নূরুন, এ নূর দিয়ে ভরা, এর এক একটা করে অক্ষর আলিফ বা তা সা নূর দিয়ে ভরা। এই কিতাবের এক একটা করে অক্ষর বেশুমার নেকি, আজর ও সওয়াব দিয়ে ভরা। আছে ওদের কিতাবে? আছে ওদের কিতাবে? বলতে পারবে কেউ? আপনি অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিগ্রি নিয়ে আসেন, একটা নেকি দেওয়া হবে। আচ্ছা, এই কিতাবের মধ্যে যা পড়ানো হয় নূর দিয়ে ভরা, সওয়াব দিয়ে ভরা, আছে কোথাও? এই জন্যে তো সেই জন্যে ভাই আল্লাহ পাক আমাদের এমন এক কিতাব দিয়েছেন, আর আমাদের দয়ার নবী বলেও গিয়েছেন, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে, তো আমি নবী এবং রসুল, তো আমার নবুয়ত আর রেসালাতকে আল্লাহ পূর্ণ করেছেন দুটো জিনিস দিয়ে। কয়টা জিনিস ভাই? দুটো। একটার নাম হচ্ছে হেদায়েত, আর একটার নাম হচ্ছে এলেম। এই দুটো দিয়ে, হেদায়েত আর এলেম। তাহলে এলেমের মর্যাদা হাদিসে পাকের মধ্যে কে এসে? তালেবুল ইলমে ফরিদা, এই এলেম শেখা ফরজ। নামাজ যেমন ফরজ, রমজানের রোজা যেমন ফরজ, এই এলেম শেখা ফরজ। কারণ এই বিদ্যা যদি না শিখে আল্লাহকে চিনবই না, জীবনটাকে বুঝবই না, আখেরাত কাকে বলে, জান্নাত আর জাহান্নাম কাকে বলে জানবই না, মানুষ আর দুনিয়ার মখলুকের সঙ্গে কি ব্যবহার করতে হবে জানবই না। ইসলামের একটা শুধু হাদিস, একটা, ইয়ারহাম্মান ফিল আর্থ, জমিন ওয়ালাদের প্রতি রহম করিও, দয়া দেখাইও, কারো সঙ্গে জুলুম করিও না, দুর্ব্যবহার করিও না। নবীর পাক জবানের কথা। মুসলমান কেমন হবে? ইয়ারাম্মান ফিল আর্থ, জমিন ওয়ালাদের প্রতি তারা দয়া দেখাবে। কেন কেন কেন? দয়া দেখে কি পাবো? মানুষ আছে, মুসলমান আছে, হিন্দু আছে, বৌদ্ধ খ্রিস্টান আছে, জাতে অন্য জাতের আছে, ফের হাইওয়ান জানোয়ার আছে, গাছপালা আছে। আল্লাহ নবী বলছে মানফিল আর্থ, মানে জমিনের উপরে যা আছে কারোর সঙ্গে দুর্ব্যবহার করিও না, ভালো ব্যবহার। কেন করতে হবে?
উত্তর দিয়েছেন, তুমি যদি এই মুখলুকের সঙ্গে সৃষ্টি জগতের সঙ্গে ভালো ব্যবহার করো, ইয়ার হামকুম্মান বিসামা, আসমানওয়ালা তোমার প্রতি দয়া দেখাবে। তোমার স্রষ্টার দয়া পেতে চাও, সৃষ্টিকে তার দিকে দয়ার হাত তোমার বাড়িয়ে দাও। জুলুম করিও না, ধোকা দিও না, অন্যায় অবিচার করিও না। ইসলামের ফয়সালা, ইসলামের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কেমন হবে? নবী বলতেন, সিল মান কাতাকা, সিল মান কাতাকা, যে তোমার সঙ্গে সম্পর্ক কেটে দেয় তুমি তার সঙ্গে জুড়ে থাকিও। ওয়াফু আম্মান জালামাকা, যে তোমার উপরে জুলুম করে, অন্যায়, তুমি তাকে মাফ করে দিও। আহসিন ইলামান আসা আলাইকা, যে তোমার দিকে কাদা ছুঁড়ে দেবে, তুমি তার দিকে ফুলের পাপড়ি ছুঁড়ে দিও। তোমার নামে বদবু ছড়াবে, তুমি তার নামে সুনাম গাইবে। এই হচ্ছে ইসলামে মুসলমানের আখলাক কীরকম হবে, ব্যবহার। এক কথায় উত্তর দিই, মুসলমান কীরকম হবে দুনিয়ায়, কীভাবে জীবন, কারো সে অন্যায় করবে না, কারো উপরে জুলুমের হাত। একটা গাছের পাতা নবীজির সামনে রাস্তায় চলতে তার এক সাথী সাহাবী একটা গাছের ডাল হেলেছিল, একটা পাতা ছেড়ে দিয়েছে, নবীজির চোখে পড়ে গেছে। দাঁড়িয়ে বলছে, কেন পাতাটা ছেড়ে দিলে? আল্লাহ রসুল এমনি বলছে, খবরদার, যা করেছ আর করিও না। গাছের প্রাণ আছে, এরা তার স্রষ্টাকে, রবকে স্মরণ করে। তুমি যদি অন্যায়ভাবে একটা গাছের পাতা ছেড়ে দাও না, নবী বলছে কিয়ামতে তোমাকে জালেম রূপে দাঁড় করানো হবে, অন্যায়কারী রূপে। তুমি একটা গাছের সঙ্গে দুর্ব্যবহার করেছ। চিন্তা করা যায়? গাছের প্রাণ আছে, এ কথা আজ থেকে 70-80 বছর আগে দুইজন বৈজ্ঞানিক, স্যার রমন আর স্যার জগদীশচন্দ্র বোস, দুইজন বৈজ্ঞানিক 100 বছর আগে প্রমাণ করেছেন। আমাদের নবী কোনো স্কুলে গিয়ে সরাও পড়েননি। আমাদের ধারণা উনি তো ধর্মের নবী, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তেলাওয়াতের কথা বলবে। উনি কি করে জানলেন গাছের প্রাণ আছে? একটা পাতা ছিঁড়ে দিয়েছে, বলছে খবরদার, যা করেছো আর করিও না। কেন? গাছের প্রাণ আছে, এরা আল্লাহর তাসবিহ পড়ে। অন্যায়ভাবে যদি একটা গাছের পাতা ছেড়ে দাও, কিয়ামতের মাঠে তোমাকে জালেম, অন্যায়কারী রূপে দাঁড় করানো হবে। চিন্তা করা যায়? একটা মুসলমান কত পারফেক্ট হবে তার জীবনটা। সেই জন্যে এই ইলম যদি না শিখি, তো আল্লাহ কি, নবী কি, তার দিন কি, জান্নাত জাহান্নাম কি, নিজের হায়াতটা কেন আল্লাহ দিয়েছে, 50, 60, 70 বছরের হায়াতটা কেন দিয়েছে? মজাকে উড়িয়ে দেবার জন্যে, আর কি ফাজলামো করে শেষ করার জন্যে, না জীবনটা বানাবার জন্যে? আল্লাহ একটা হায়াত দিয়েছে, এটাকে বুঝে জীবনটাকে বানিয়ে নাও। ওপারে গিয়ে যদি নিজের পরিণতি দেখো, মানে আজাব। তো এই নবী বলছেন, এই চোখ দিয়ে রক্তের কান্না কাঁদতে নদী বইয়ে দেবে, নৌকো চলবে, তিল পরিমাণ দয়া আল্লাহ দেখাবে না। আর ওইভাবে রক্তের কান্না কাঁদতে জাহান্নামে চলে যেতে হবে। কই পুছনেওয়ালা নেই, একজন কেউ জিজ্ঞাসা করবে না কেন এত কাঁদছ, রক্তের কান্না কাঁদছ। कोई पूछने वाला नहीं उस दिन। अच्छी तरह से याद रख लो, उस दिन आने से पहले अपनी जिंदगी को बना लो, और ना पछताओगे, নয়তো পস্তাবে। কিন্তু ওই পস্তাবার পরে আল্লাহ তিল পরিমাণ দয়া তোমাকে দেখাবে না। এই জন্য জীবনটাকে বুঝতে শিখি ভালো করে, আল্লাহকে চিনি, তার ইবাদতে মন দিয়ে ইবাদত করি। যদি তুচ্ছতা ছিল জ্ঞান করে, আজকে যেভাবে গটগট করে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, পাশে মসজিদ, হাইয়াল্লাহ সাল, একবার ফিরেও তাকাই না। আল্লাহ বলছে, হ্যাঁ রে, একটা কথা, তুই তো চলেই গেলি খরচ করে, তবু একটা কথা জিজ্ঞাসা করছি, বয়স কত? বলে এখন 28 চলছে, 22 চলছে, জওয়ানিতে টকবক করছে, দেখতে পাচ্ছেন না আপনি? তা বলে এই জওয়ানিটা ধরে রাখতে পারবে তো আগামীকাল? থাকবে তো তোমার এই জওয়ানি, ঠিক তোমার ইন্টেলিজেন্সি, ঠিক এটাকে ধরে রাখতে পারবে তো? গট করে মাথা একদম এইভাবে করে ফিরে না, ঠিক জওয়ানি থাকবে? ঠিক বলো, বলে চল, উত্তরটা দিয়ে চলে যা, আমি কিছু বলবো না। থাকবে তো? ধরে রাখতে পারবে তো? আজ বাদে কাল কান খুলে শুনে নাও, পুরুষ হওয়ার মেয়ে ছেলে, এই কালো কুচকুচে চুল তোমাকে একটাবার জিজ্ঞেস করবো না সাদা করে দিই, একটাবার জিজ্ঞাসা করবো না। তোমার এই লোহার মতো 32টা 2 পাটি দাঁত একটাবার জিজ্ঞাসা করবো না খোকলা করে দিই। তোমার লাল চোখের চাহনি দেখে 10 হাত ভয় পিছিয়ে যেত, এ চোখকে ঘোলা করে দেব, জিজ্ঞাসা করব না। ধরে রাখতে পারবে তো? গটগট করে যাচ্ছ, কালকে বেডরুম থেকে উঠে বাথরুম 2 হাত, বিছানা, রুমের বিছানা অ্যাটাচড বাথরুম 2 হাত, ওখান থেকে বিছানার থেকে উঠে বাথরুমে
কারো সাহায্য না নিয়ে যেতে পারবে তো? কোমরটাকে সিধে করে একবার দাঁড়াতে পারবে তো? দেখো তো চিন্তা করে। কই গেলে বৌমা, দাদু ভাই? কেউ এসে কেন চিৎকার করছে? আমার একটু হাতটা ধরুন, আমি বাথরুমে যাই। আর তো বেডরুম আর বাথরুম তো 2 হাত। তোমার ওই দিন কোথায় গেল? কে নিয়ে গেল? জবাব দেবে তুমি? ইনসান দেবে জবাব? পারবে ধরে রাখতে? আল্লাহ জবাব দিয়েছে, খবরদার, আয় সমঝোতা কর আমার সঙ্গে, আয় 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 ফাফের রুয়েল আল্লাহ। আমি রহমতের 2 হাত বাড়িয়ে দিয়েছি। তুই যখন ছোট ছিলি, তোর মা তোর দিকে কোথাও একটু 2-4 ঘন্টায় আড়াল হয়ে গেলে, আয় 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 আমার কোলে আয়, আয় আব্বু আম্মু আয়। আমি তোর দয়ালু আল্লাহ বলছি, আয় আয় ফাফের রুয়েল আল্লাহ, আমার রহমতের সিনায় আয়, বান্দা বান্দি আয় আয়। ডাকছি আজকের, একবারও ফিরেও তাকাস না। ওই দিন তোর অবস্থা দেখবার জন্যে আমি একটা ছোট্ট চ্যালেঞ্জ দিলাম। ধরে রাখতে তো পারবে না তো আল্লাহ কি করবেন? ফেরেশতা পাঠাবেন? 2টা ঘুষি লাগিয়ে দেবেন? বলেন না, আমি চুপচাপ তোর বাড়ির, তোর ঘরের, তোর এলাকার এক কোণে দাঁড়িয়ে খালি হায়াতটাকে একটু বাড়িয়ে দেব। ভাই বুঝতে পারছি, হায়াত বয়সটাকে একটু বাড়িয়ে দেবো, বাস। আমার আর কিচ্ছু করতে হবে না। এ ফেরেশতা যা, তো জিবরিল যা, মিকাইল যা, ইসরাফিল যা, কাউকে পাঠাবো না। হাওয়া যা, আগুন যা, পানি যা, ভূমিকম্প যা, কাউকে পাঠাবো না। এগুলো আল্লাহ ছোট ছোট মখলুক। হাওয়া, পানি, তারপরে জমিন, ভূমিকম্প, পানি বন্যা, হাওয়া তেজ, আগুন তেজ। আমেরিকায় 1.5 মাস ধরে কিচ্ছু করতে পারিনি। তো আমি কিচ্ছু করবো না, কারোর কাছে তোর কাছে পাঠাবো না। খালি একটু আড়ালে থেকে হায়াতটাকে বাড়িয়ে দিয়ে একটু দেখবো। 90, 96, 100, 2, 5, 10। ও আম্মের হুন উন্নাকিসু ফিল খালক। আমি যদি খালি হায়াতটা বাড়িয়ে দিয়ে দেখি, তোমার পরিণতিটা একবার মনে করিয়ে দেব। মায়ের পেট থেকে বেরিয়ে এসে মুখ থুবড়ে পড়েছিলে, মুখ থুবড়ে। একবার বলতে পেরেছো মা খিদে পেয়েছে, মা একটু শিশি করব? বলতে পেরেছিলে? মুখ থুবড়ে পড়েছিলে। মা তোকে বিছানায় রেখে কাজে গেছিল রান্নাঘরে, কি একটু কাজে, এসে দেখে হাত দিয়ে পিছনে পায়খানা বেরিয়েছে, ওই হাত দিয়ে ছেনে, হাত দিয়ে মেখে মুখে দিয়ে চুষছিস। মা এসে দেখল, ছি ছি ছি, বাচ্চাটা একেবারে মানে কি বলি আর, একেবারে যাচ্ছে তাই একবারে। ওই দিন আমি তোকে ফেরত দেব। ও আম্মের হু নুন্নাকসহু ফিল খালক। যেভাবে মায়ের পেট থেকে বেরিয়ে এসে মুখ থুবড়ে পড়েছিলি, ওইভাবে বয়সটা বাড়িয়ে দিয়ে মুখ থুবড়ে ফেলে রাখবো। নিজের হাত দিয়ে পায়খানা কখন বেরিয়েছে টেরও পাবে না, বলারও ক্ষমতা থাকবে না। কোন সময় অজান্তে হাত ওখানে গিয়ে লেগেছে, আর খিদে পিয়াসাতে বলতে পারো নি, এখন তো জবানের অস্পষ্ট আওয়াজ শোনাই যায় না, ওই অবস্থায় মুখে দিয়ে ওই দিন ফেরত দেব। আচ্ছা তোমার কিছু করবার হিম্মত থাকে তো জবাব দাও। এই ইনসান, তোমার ইনসানিয়তের ডঙ্কা বাজাইও না, ফিরে আসতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, ফিরে আসতে হবে। যদি ওই দিন দেখতে চাই, দেখাতে চাই, আর যদি নিজের চোখে দেখো তো নিজেরই লজ্জা হবে। আমি পায়খানা খাচ্ছিলাম, বুঝতেই পারিনি, তোমরা রাগ করো না। এই জন্যে ভাই, এই জীবনটাকে বুঝবার জন্যে আল্লাহ কোরআনে করিম হাদিসের এই পাতা আর তার খবর আমাদেরকে পৌঁছে দিয়েছেন, বুঝবার জন্যে, যাতে আমাদের হুঁশ হয় এই দুনিয়ার হায়াতটা আল্লাহ কেন দিয়েছে। চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ। এই জন্য ওই আল্লাহকে চিনি, জানি, জানার জন্য চেষ্টা করি। জীবনটা ধন্য হবে এতটা, দুনিয়াতে এমন জীবন আল্লাহ দেবেন, ইজ্জতের সীমা থাকবে না, সুখের সীমা থাকবে না, রহমত বরকতের সীমা থাকবে না। এখন ইজ্জত কাকে বলে, সুখ শান্তি হেফাজত, ওগুলো এখন আর একটা একটা করে ইনস্ট্যান্স মানে উদাহরণ দেওয়া। লক্ষ সাহাবা ওলি আল্লাহ ইমানওয়ালা ওয়ালির সঙ্গে কি ব্যবহার আল্লাহ করেছেন ইজ্জতের মামলায়, হেফাজতের মামলায়, আমরা চিন্তা করতে পারবো না যদি দিন তোমার কাছে থাকে। তো এই জন্য এই দিন যদি আমরা বাকি রাখি, এলমে দিন আমালে দিন, এলমে দিন আমালে দিন, এলমে দিন, দিনের এলেম শেখো আমালকে সই করবার জন্য, এলমে দিন আমালে দিন। তো এটাকে হেফাজত করে জীবনটাকে ধন্য করবার জন্যে এর দিকে যদি একটু নেক নজর দিই, নেক
তিনটে রাস্তা। এক, এ আল্লাহ এই মাদ্রাসাটাকে হেফাজত করো, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে হেদায়েতকে বাকি রাখবার জন্যে এ আল্লাহ এর যা কিছু প্রয়োজন তুমি তোমার তরফ থেকে মাহিয়া করো, আল্লাহর কাছে মদত চাওয়া। পড়ানেওয়ালা পড়ানেওয়ালি, পড়ানেওয়ালা বাচ্চা বাচ্চি যারা পড়ছে যারা পড়াচ্ছেন, এ আল্লাহ ফের এখানকার ঘর দোয়া। দুই, বাচ্চা দিয়ে মদত করা। কোথাকার বাচ্চা এখানে এসে হাফেজ হয়ে পাগড়ি নিয়ে চলে যাচ্ছে, কাল কী হবে কেয়ামতেও তো আল্লাহই জানে। যে কেতাব শিখছে তো এই কটা লোক দেখছে আজকে পাগড়ি, কটা লোক, কাল কেয়ামতে কী হবে আল্লাহই জানে, আল্লাহই জানে। ওফো। তিন, এটার এই ঘর দরজা বাচ্চা বাচ্চার পড়াশোনা করছে বাচ্চারা, ওস্তাদরা একটা সময় দিচ্ছেন, তাদেরও বিবি বাচ্চা ঘর সংসার, বাচ্চারা এখানে কে কী অবস্থায় আছে নাই জানেন। এই যে শীতের দিন যাদের বাচ্চা আছে তারাই মা বাপ রাত্রি 12টার সময় বলছে আজকে এত ঠান্ডা, বাচ্চাটার একটা কম্বল দিয়েছি, বোধহয় ঠান্ডাতে বোধহয় কুকড়ে গেছে। বৃষ্টি আসছে, যে বাচ্চাটা যে অনুকের বাড়িতে লজিং খেয়ে আসে, লজিং থাকে খেয়ে আসে, যে বোধহয় বৃষ্টিতে ভিজিল নাকি আল্লাহই জানে। এমন গরম যে ওর রুমে পাখা আছে না নেই, কী যে হলো গরমে। এই বাচ্চা এখানে পড়ছে আর মা বাপের ওখানে ঘুম আর আরাম হারাম হচ্ছে। এই সময় আমরা যদি একটু তাদের দিকে নেক নজর দিই না, আল্লাহ এর বদলা কি দেবে এটা যদি মৌলানা সাহেবদের লাগিয়ে দেওয়া হয়, আমরা তো জাহিল মানুষ, মৌলানা সাহেবদের যদি লাগিয়ে দেওয়া, আমি কসম দিয়ে বলতে পারি যদি এই বাকি সারা রাত কালকের সকাল থেকে মগরিব পর্যন্ত আগামীকাল এর ফজিলত বয়ান করতে চেষ্টা করেন তো শেষ করতে পারবেন না। এর বদলা যে আল্লাহ দেবে দুনিয়াতে, আল্লাহ এবং আল্লাহর নবী বলেছেন যৎকিঞ্চিত বারাকাতান, বুঝবার জন্য আল্লাহ দেবে। আসল যা দেবার ও আল্লাহ নিজের হাতে কাল আখেরাতে কিয়ামতের ময়দানে এর বদলা আল্লাহ আখেরাতে চুকাবে। দুনিয়াতে সামান্য। কীরকম? তিন ভাই, দুই ভাই ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা আর হজরতে জাফর বিন আবি তালেব হজের সফরে ছিল। ফিরতে গিয়ে এটা রাস্তা, তখন তার এত মানে দোকান খামার এত ছিল না, দেখে একটা রাস্তার ধারে ঝুপড়ি, আওয়াজ দিয়েছে এক বুড়িমা এখানে কোনো দোকান খামার আছে, কিছু ফল টাল খাবার দাবার পাওয়া যায়, চিড়ামুড়ি এটা ওটা। না 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 এইসব গ্রামে আপনারা কোথায় পাবেন? কেন বলে আমরা হাসিমি বংশের লোক, হজের সফরে ছিলাম তো খিদে পেয়েছে, ভাবছিলাম কোনো দোকান খামার পেলে একটু কিনে খেতাম। তা বললে যা ওরকম তো কিছু নেই। তাহলে ও আচ্ছা দাঁড়ান, আপনারা মুসাফির না। নবী বলতেন তোমরা যদি আল্লাহর আখেরাতকে যদি বিশ্বাস করো তো তোমরা নিজের জীবনকে বানাবার জন্যে মেহমানের হক আদায় করিও। নবীজির হাদিস। আল্লাহ এবং আখেরাতে কেউ যদি বিশ্বাস করে তো এরকম মৌকা পেলে তারা জন্য কিছু করে তার হক আদায় করে। আচ্ছা দাঁড়ান, আমার স্বামী বুড়া মিয়া তো বাড়িতে নেই, কখন আসবে? তোমরা মুসাফির, আমার একটা বকরি আছে, ওইটার দুধ আমরা দুই বাজারে বেচি, ওই দিয়ে আমাদের বুড়া বুড়ির সংসার চলে, তা এছাড়া তো কিছু নেই। আচ্ছা ওইটাই জবাই করে দাও, আমি তোমাদের রেঁধে বেড়ে দিই, আল্লাহ নিশ্চয়ই এর বদলা কিছু না কিছু ব্যবস্থা করবে। আর বুড়া মেয়ে এলে আমি ওনাকে বুঝিয়ে বলবো, হয়তো রাগ করতে পারে, একটাই বকরি ওর দুধ দুই বাজারে বেচি, দুইজনের সংসার চলে, তুমি ওই বকরিটাই জবাই করলে, তা আমি বুঝিয়ে দেবো। আল্লাহর নবী কী বলেছেন? আখরাতে আর আল্লাহতে যারা বিশ্বাস করে তারা যেন দিনের জন্য দিনকে সামনে রেখে। তো বকরিটা দিল, ওরা জবাই করে দিল, রান্নাবান্না হলো, খেলো, একটু তার মাঝখানে বুড়ো মেয়ে এলো, বুড়িমা বলছে দেখো রাগ করিও না, এরা মেহমান, আর দিনকে সামনে রেখে আখেরাতকে সামনে রেখে আমি, এছাড়া তার আমাদের কাছে কিছু নেই ওদের দেবার মতো, তা রাগ করিও না। তা বলছে যখন করেই ফেলেছে জবাই রান্নাবান্না, আর তোর রাগ করার আর কি আছে, চলো হয়ে গেল। এরা তিনজন চলে গেল খেয়ে ওই বকরি। কিছুদিন পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজার থেকে বাড়ি যাচ্ছে, দেখে একটা বুড়ি, রে বুড়িটাকে কোথায় দেখেছি, ওহো, সালাম দিয়ে কাছে গিয়ে, বুড়িমা আমাকে চিনছো? বলেন না। আচ্ছা তোমাদের একটা বকরি ছিল, তিনজন মেহমানকে একসময় খাইয়েছিলে জবাই করে? বলে হ্যাঁ তা মনে আছে। তাহলে আমাকে চিনছো? বলে না, ওই তিনের আমি এক। বলে আচ্ছা তো যে বুড়িমা তোমাদের থাকো কোথায়? বলে ওই যে ঝুপড়িটা, আমি আমার বুড়া মেয়ে ওখানে থাকি। তো তোমাদের চলে কি করে? বলে আমার বুড়া দিনের বেলা ওই উটের গোবরগুলো, কাঁচা গোবর নিয়ে আসে, আর আমি ওগুলোকে চ্যাপটা করে শুকোই, আর আমার এবারে বুড়ো মিয়া ওগুলো নিয়ে আসে, আমি চ্যাপটা করে শুকে আমি বিকালবেলা গিয়ে বাজারে বিক্রি করি, মদিনার বাজারে। আল্লাহ তো 2-4 পয়সা যা দেয় তাই দিয়ে আমাদের সংসার চলে। ও আচ্ছা ঠিক আছে, বুড়িমা আসো। এবারে কাছে ডেকে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বলছে, বুড়িমা এই বকরির পালে আমার 1000 বকরি আছে, এটা তোমাকে দিয়ে দিলাম, শোনো
একটু দাঁড়াও। ঘরে গিয়ে 1000 সোনার মোহর, সোনার এক একটা করে শিক্কা মোহর 1000 এনে দিল, এটাও তোমার। এইবারে বলছে দাঁড়াও বুড়িমা দাঁড়ান, ভাই হোসাইন ঘরে আছো? হ্যাঁ আছি। বলে বেরিয়ে আসো। তো বলি যে বুড়িমাকে চেনো? বলে না রে। কাল কেন? ওই যে আমাদের সফরে বকরি জবাই করে খাইয়েছিল। ওহো এই বুড়িমার? বলে হ্যাঁ। তুমি কি করেছো? তা বলে আমি 1000 উট আর 1000 মানে বকরি আর সোনার মোহর। এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বলছে বুড়িমা আমার এই বকরির পালে 1000 বকরি আছে, আর একটু দাঁড়াও। ঘরে গিয়ে ফের 1000 সোনার মোহর এনে হাতে দিল সে বস্তায়। এইবারে দুই ভাই মিলে বলছে বুড়িমা দাঁড়ান দাঁড়ান। এবারে ডাকছে ভাই জাফর বাড়িতে আছো? জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলে হ্যাঁ। বলে ওই বুড়িকে দেখো তো, চিনছে? বলে না। বলে কেন? ওই যে বকরি জবাই করে খাইয়েছিল আমাদের সফরে। বলে আচ্ছা তোমরা দুই ভাই কি করেছো? বলে আমরা দুই ভাই মিলে 2000 বকরি আর 2000 সোনার মোহর দিয়েছি। এইবারে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলছে বুড়িমা আমার এই বকরির পাল্টাতে 2000 বকরি আছে, এটা তোমাকে দিয়ে দিলাম। আর একটু দাঁড়াও। বলে ঘর থেকে একটা বস্তায় 2000 সোনার মোহর এনে সামনে রাখলো, রেখে বলছে বুড়িমা এটাও তোমার। কত হলো ভাই? গুনছেন কেউ? কত হলো? আরে কত হলো বলেন না তাড়াতাড়ি ভাই। 4000 বকরি আর 4000 সোনার মোহর বস্তায়। এবারে বল ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলছে বুড়িমা তুমি তো একা নিয়ে যেতে পারবে না, এ তো কয়েক কেজি, মানে মনেরও হয়তো বা উপরে হবে। এবারে 7-8 আমি ছেলেদের ডেকে দিচ্ছি। বলে 6-7টা ছেলেকে ডেকে বললো শোনো এই বকরি 4000 হাঁকিয়ে নিয়ে এই বুড়িমা যেখানে থাকে ওখানে পৌঁছে দিও, আর এই বস্তাতে 4000 সোনার মোহর আছে, তোমরা এগুলো তুলে নাও, কাঁধে করে নিয়ে তার বাড়িতে পৌঁছে দাও, আর তোমাদের এই 6-7-8 জনের যা মজদুরি হয় ইনশাল্লাহ পৌঁছে দিয়ে চলে আসো, আমরা তোমাদের মজদুরি দেব। বুড়িমা এবারে ওইভাবে ছেলেদের দ্বারা এরা 3 জনে মিলে ওদের হাওয়ালা করে দিল। বুড়িমা বাড়ির কাছে গিয়ে বলছে বুড়া মিয়া জলদি ঘর থেকে বেরিয়ে এসো গো, জলদি জলদি। তো অন্তদন্ত হয়ে বুড়ো মিয়া ঘর থেকে বেরিয়ে এলো। বুড়িমা বলছে হ্যাঁ গো এই যে বকরি দেখছো না, এই যে পাল্টা, এতে 4000 বকরি আছে গো, আর এই বস্তাগুলো দেখছো এতে 4000 সোনার মোহর আছে, এগুলো আমাদের। তো বুড়ো মিয়া তখন চোখে পানি এসেছে, বলছে বুড়ি 2 পায়ের 1.5 পা আমাদের কবরে চলে গেছে, আর তুমি এই সময় মজাক করছো, ইয়ার কি করছো? না গো না, আল্লাহর জন্য একটা বকরি জবাই করে খাইয়ে দিয়েছিলাম, আমাদের মেহেরবান আল্লাহ ওই একটা বকরির বদলা হিসেবে দুনিয়াতে নগদ 4000 বকরি দিয়েছে, আর 4000 সোনার মোহর, এটা নগদ যত কিনছে, তার আসল যেটা দেবার ও তো আল্লাহ আখেরাতে নিজের হাতে বদলা দেবে। আর এটা তো খালি উপস্থিত একটা পাওনা হিসাবে, একটা বকরির বদলা 4000 বকরি, 4000, এই আমাদের দিন, আর এই আমাদের আল্লাহর ব্যবহার। তো একজন মেহমানকে দিনকে সামনে রেখে, তো যে মাদ্রাসাতে কোরআন ও হাদিসকে শিখিয়ে মানুষ তৈরি করা হয়, সেইখানে যদি আমরা লাগাই, খালি একটু দিলকে জিজ্ঞাসা করি রে দিল তুই উত্তর দে, আমাদের আল্লাহ আমাদের কি বদলা দিতে পারেন। এই জন্যে হিম্মত করে এর বদলা বললাম যে কি দেবার আল্লাহ দুনিয়া তার আখেরাতে দেবে। এ ঘন্টার পর ঘন্টা মহাশব্দের লাগিয়ে যদি ওয়াজ করানো যায় তো এর বদলা শেষটা শোনাতে পারবে না। আজরুন আজিম, কত বড় বদলা আল্লাহ দেবে যে চিন্তা করতে পারবে না। এই জন্যে ভাই আল্লাহ আজকের একটা মৌকা দিয়েছে, কিছু কর। এরকম বছরে 1-টা দিন আসে, আল্লাহ মৌকা দেয় তার বান্দা বান্দিকে কিছু করবার জন্য, একটা মৌকা দেয়। আল্লাহ যেমন নবীর জামানায় সাহাবাদের মৌকা দিয়েছিল, একটা মৌকা এসছে, তবুকের সফর হবে, হুজুর বলছেন কার কীরকম মাল লাগাবার আছে আজকে লাগিয়ে নাও, লাগাও। যার যা ছিল লাগাচ্ছে। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহ রসুল এই সফরে 10,000 সাহাবার 2 মাসে যা খরচা হবে ইনশাল্লাহ আমি একা দেবো, আমি একা। 10,000 সাহাবার 2 মাসে যা খরচা লাগবে সুই থেকে উঠ সব আমি ইনশাল্লাহ দেবো বলে ঘরের ভিতরে গিয়ে 1000 সোনার মোহর এনে নবীজির হাতে দিলেন। নবীজি এইভাবে হাতে সোনার মোহর নিয়ে এইভাবে ছেড়ে দিল, এইভাবে নিয়ে এখানে ছেড়ে দিল। 2-3 বার একটু করার পরে মুচকে হেসে বললেন আমাদের শোনাবার জন্যে, এ চৌধুরী সাদের উম্মত, আমি দুজাহানের নবী কি বলতে চাইছি ভালো করে শুনে নাও। ওসমানকে সামনে রেখে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে রেখে কি বলতে চাইছে ভালো করে শোনো, হয়তো হতে পারে যে তোমাদেরও একদিন কাজ দেবে। এইবারে সামনের সাহাবাদের লক্ষ্য করে বলছে আল্লাহর রাসূল, এ আমার সাথীরা শোনো, তোমাদের ভাই ওসমান আল্লাহর দ্বীনের নিসবতে যেভাবে মাল লাগালো,
যেভাবে মাল লাগালো, আমি ইমামুল আম্বিয়া বলছি আজকের দিন থেকে ওসমান গনি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে, কোনো যদি নেক আমল একটাও যদি না করে, তারপরেও আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। সাহাবারা এই শুনে যে যার যা ছিল, পুরুষরা মেয়েরা, মানে ওটা আমরা চিন্তা করতে পারবো না। ইয়েকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলল, বেলাল এই চাদরটা নিয়ে যাও, মেয়েদের কাছে গিয়ে পর্দার সঙ্গে বিছিয়ে দিয়ে চলে আসো, তারাও তো আমার কথা শুনছে, আল্লাহর দিনের নিসবতে তারা যদি পারে তারাও যেন কিছু দেয়। একবারে একটু পরে যখন এভাবে দেওয়া দেয় পুরুষদের হলো, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, যাও বেলাল চাদরটা নিয়ে এসো, যদি কিছু দিয়ে থাকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে গিয়ে খালি হাতে এলো। বললে, তুমি গিয়ে চাদরটা নিয়ে এলে না? বলে, আল্লাহ রসুল আমি ও চাদরটা আনতে পারবো না একা, আমার সঙ্গে 2-3 জন যুবককে দেন, কারণ ওই চাদরে ওই পর্দার ভিতরে রাহিনওয়ালি মা বোনেরা নিজের গায়ের এতটা সোনা আর রূপা এতটা খুলে দিয়েছে যে আমি একা আনতে পারবো না, পুরো চাদর ভরে গেছে। আপনি 2-3 জন জওয়ান ছেলেকে দেন, ওই চাদরটা আমরা নিয়ে আসি। এতটা মেয়েরা পর্দার ভিতরে থাকা মেয়েরা এতটা সোনা রূপা ওখানে দিয়ে দিয়েছে তাদের গয়না খুলে। তো এই জন্য আল্লাহ একটা মৌকা দিয়েছে। আল্লাহ দেখতে চায় আমার বান্দারা আমার দিনের নিসবতে কে কী করে, এই জন্যে হিম্মত করে। হ্যাঁ, হতে পারে যে এইভাবে যে হবে কালেকশন, আমি তো জানতাম না, আমি তো 5,000 10,000 2,000 আমি তো আনিনি। হ্যাঁ ঠিক আছে, এরাদা তো পাক্কা একটা নিয়ত তো করতে পারি। বান্দা যদি কোনো নেকামালের নিয়তটা করে, আচ্ছা ঠিক আছে আমার 10,000 5,000 8,000 7,000 আচ্ছা আমার নামে লিখে নেন, তো খোদার কসম দিয়ে বলছি এক্ষুনি আপনার নিয়ত করার সঙ্গে সঙ্গে নেকি চালু হয়ে গেল, নেকির মিটার চালু হয়ে গেল। এইবারে আরও যদি বলেন আচ্ছা আমি তো 10,000 5,000 8,000 দেবো, তো আস্তে আস্তে দেবো, আমার নামটা লিখে রাখেন, আর আজকের 200 টাকা আমার পকেটে আছে, এই 200 কি 500 আজকে জমা করেন, আর আমার নামে 1000 10 5 8 7 লিখে রাখেন। তো আমার নেকির মিটার চালু হলো। ও মহাসাবদের জিজ্ঞাসা করবেন, বোখারী শরীফের প্রথম হাদিসটাই হচ্ছে এই, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমাদের আমালের ফয়সালা হবে তোমাদের নিয়তের সঙ্গে। বলে আল্লাহ রসুল পরবর্তী হাদিসে বলেছেন, মমিনের নিয়ত তার আমালের চাইতেও উত্তম আল্লাহর কাছে। মমিনের নিয়ত আমলের চাইতে, আমল মানে টাকা তো দেবো 2 মাস পরে 1 মাস পরে 10 দিন পরে, কিন্তু তার এই নিয়তের জন্যে আল্লাহ এখন থেকে তাকে নেকি দেওয়া শুরু করে দেবেন। এই জন্য হিম্মত করে বলি আল্লাহ দেখছে আমাদের কে কোথায় কি অবস্থায় আছি। আমার বিয়ে শাদী, আমার বাড়িঘর, আমার গাড়ি, আমার বউ বেটির কোনো চিকিৎসা, এটা ওটার বই হায়দ্রাবাদে ওখানে গিয়ে কিভাবে বাজেট করতে হয় আমরা জানি। আল্লাহর দিনের নিসবতে, আল্লাহর দিনকে দুনিয়াতে বাকি রাখবার জন্য আজকের এই একটা মৌকা মনে করে যদি কিছু লাগাই, আল্লাহ দুনিয়াতে কি দিবে জানি না, আখেরাতে কি দেবে নিজের হাতে আমাদের জানা নেই। শুধু এতটুকু, আল্লাহর পাক কোরআনে কারিমে ইউরবিস সাদাকা, নেক নিয়তে দান করো দিনের নিসবতে, আমি কথা দিচ্ছি, ওয়াদা করছি আমি আল্লাহ তোমাদের মাল বাড়িয়ে দেবো।